ফাইনালি আজকে সারাদিন একটু রেস্ট করার টাইম পেলাম। এটা হেভি টেস্টি আছে, দেখে মনে হচ্ছে। শসাও আছে, হ্যাঁ হুম, ভালো আছে, খুব টেস্টি হয়েছে। ঝাল হয়েছে। ঝাল টাল সব ঠিক আছে। এই প্রায় হয়ে এসছে আর দেখতে ব্যাপক হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টনু ব্লগ। তো আজকে আবার ডেলি ব্লগ স্টার্ট করছি। এখন তো ডেলি ব্লগ দেওয়াও হয় না, তো এখন যেহেতু আমার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে, তো এখন একটু না মানে আগের থেকে এনার্জি লেভেলটা একটু বেড়েছে। আগে যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে মানে এনার্জি লেভেল একদমই ছিল না, সেই সময় আমি কোনো ব্লগই বানাইনি। তো পুরো প্রায় 3 মাস তো পুরো মানে কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছু কিছু মাঝে মাঝে শর্টস ভিডিও শেয়ার করতাম। তো এখন থেকে ডিসাইড করেছি আবার হয়তো ডেইলি ব্লগ দিতে পারবো না, কিন্তু সপ্তাহে মানে 3-4 দিন করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে সানডে। তো সকাল সকাল মানে আজকে সকাল সকাল ওঠা হয়নি, একটু লেট করেই ওঠা হয়েছে, কারণ আজকে তোর ডিউটি অফ আছে। তোর আগে যেমন সকালবেলা উঠে দুজন চাটা খেয়ে দুজন মিলে চলে যেতাম বাজারে, তো এখন তো আমি আর হচ্ছে বাজারে যাওয়া হয় না, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল। তো এখন সানডের বাজারটা একা গিয়েই করে। তো সকালবেলা আজকে ওই 8:30-9টা নাগাদ ঘুম দিয়ে উঠেছি, উঠে ও চা খেয়ে বাজার গেল। আমার সকালবেলা একটা মেডিসিন থাকে, তারপর একটু টুকটাক কিছু খেয়ে ঘরে বসা ছিলাম। তো কালকে রাত্রে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি, তো সেটা এখনও খাওয়া হয়নি, তো যাবো সেটা এখন গিয়ে খাবো। তারপরে ও আসলে তারপরে ব্রেকফাস্ট করব। তো আজকে না সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে। আর কালকে বাড়িতে ফোন করেছিলাম, মা বললো আমাদের ওইদিকে নাকি পুরো বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আমাদের এখানে বেশ ভালো রোদের তাপ আছে। আর দেখেছো আমার মুখের অবস্থা কি হয়েছে, এত সেন্সিটিভ হয়ে গেছে স্কিন, আর পিম্পলও বেরোচ্ছে, খুব র্যাশ বেরোচ্ছে। জানি না আমার স্কিনের অবস্থা কি হতে চলেছে, মানে একটা পিম্পল কমছে তো আর একটা পিম্পল বেরোচ্ছে। তো যাই গিয়ে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেওয়ার, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এখন তো বেশি খালি পেটেও থাকা যায় না, মানে কি মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে বলেছে। তো এখন ড্রাই ফ্রুটসটা খাবো, ততক্ষণে ও চলে আসবে, তারপরে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্টটা করে নেব। এই বসে পড়েছি ড্রাই ফ্রুটস নিয়ে। এটা না খেতে আমার একদমই ভালো লাগে না। তো বেশি কিছু না, আচ্ছা হচ্ছে আমন্ড, আখরোট আর কটা কিশমিশ। তো রাত্রেবেলায় এগুলো না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিশমিশটা আমি ভিজিয়েই খাই। তো এখন খেয়ে নেবা, ততক্ষণে ও চলে আসবে। বাজে হচ্ছে 12:30, তো বাজার থেকে চলে এসছে অনেকক্ষণই। তারপরে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট। তো ব্রেকফাস্ট করে তো এই বেলকনিটাকে না আজকে ওকে দিয়ে একটু অ্যারেঞ্জ করলাম। দেখলেই তো যে গাছগুলো কেমন না এলোমেলো হয়েছিল, তো সমস্ত গাছগুলো ঠিকঠাক জায়গা মতো রাখলাম, তারপর একটু পরিষ্কার করে দিল। আর যেই মাছ টাছ যা যা এনেছে সেগুলো ধুলাম, যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখলাম। আর আজকের জন্য এনেছে হচ্ছে পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছের ঝাল বানাবো, তাই জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। আর ও গেল হচ্ছে সামনের একটা দোকানে, তো আসুক তারপরেই মাছটাকে বসাবো। বেশি কিছু করব না, জাস্ট মাছ আর ভাত করব, আর অল্প একটু ডাল করে নেব, তাহলেই হয়ে যাবে। আর দেখাচ্ছি বেলকনিটা এখন বেশ ভালো লাগছে, মানে গাছগুলো তো নেই, মানে সমস্ত গাছই প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু যে কটা আছে অ্যারেঞ্জ করার পর না আগের থেকে একটু দেখতে ভালো লাগছে। নয়তো এতটা পরিমাণে অগোছালো হয়ে গেছিলো, অন্যদিন অত টাইমও পায় না যে বেলকনিটাকে পরিষ্কার করে দেবে। তো আজকে ও আসলো, তারপরে ব্রেকফাস্ট সেরে আগেই কাজটাকে করে নিয়েছি। আর এখন রান্না বসাবো। আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট মাছের ঝাল করতে বেশিক্ষণ লাগে না। তারপরে আর কোনো কাজ নেই। তো দেখাচ্ছি দাঁড়াও বেলকনিটা। দেখো এই গাছগুলোকে সব একসাথে করে রেখে দিয়েছে। এই যে শিউলি গাছটা,
এখানে ছিল, তো এখান থেকে নিয়ে শিউলি গাছটাকে ওখানে রেখে দিয়েছে যাতে সারাদিন একটু রোদ টোদ লাগে, কারণ এখনও না ফুলের না কড়ি এসছে না কিছু, আর গাছটা কেমন যেন হয়ে গেছে, তার জন্য ওখানে রাখা হলো। আর জবা ফুল গাছটা এই পাশে, এখানে দুটো টব ছিল, যেটা ওই গোলাপ গাছ ছিল, গোলাপ গাছগুলো তো মরে গেছে, তো টবটাকে ওই দিকে শিফট করে দেওয়া হয়েছে। তো আপাতত গাছগুলোকে এমন করে রাখা হলো। দেখি এবার শীতে যে ছোটো ছোটো ফুল গাছ আনি এখান থেকে লাইন দিয়ে ওকে বলবো যে লাগিয়ে দিতে, তাহলে যদি দেখতে ভালো লাগে বেলকনিটা। আর এখানে এই লেবু গাছটা দেখেছো বেশ অনেকটাই বড় হয়েছে, ডালও বেরিয়েছে। বেলকনি অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, তো ও এসে অনেক কটাই কাজ করে নিয়েছে। জামা কাপড়গুলো কাছাকাছিতে বসানো হচ্ছিলো, জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে, এসেই বসিয়ে দিয়েছিল। তারপরে যা সবজি এনেছে সেগুলোকে ধুয়ে এখানে মেলে রেখেছে, আর আমি ওইদিকে মাছগুলোকে ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখনও আসুক তারপরে বসাবো মাছটাকে। মাছ একটু লেবু, হলুদ গুঁড়ো, একটু তেল, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বাজে হচ্ছে 1টা, তো ও তো চলে এসছে দোকান দিয়ে, তো এখনও হচ্ছে মাছটাকে বসাইনি, বসিয়ে দেবো। আর ও গেছিলো এই চাউমিনের প্যাকেট আনতে, তো অনেকদিন ধরে না চাউমিন খেতে ইচ্ছা করছে, তো হচ্ছে আর খাওয়া হয়নি করে, তো তার জন্য ও আজকে বলে আজকে সানডে, ও আজকে বাড়িতেই থাকবে বলে তাড়াতাড়ি করে চাউমিনটা, মানে আমি ওকে দেখিয়ে দেবো, ওই করবে বেসিক্যালি। তো নয়তো অন্যদিনকে ও ডিউটি দিয়ে আসে, আর তখন আর এসার ইচ্ছে করে না। চাউমিন টাউমিন করাতে অনেক হ্যাপা, খেতে যেমন ভালো লাগে করাটাও তেমন হ্যাপা। তো তার জন্য আজকে সানডে ওর টাইম আছে বলে সন্ধেবেলা আজকে চাউমিন করবে। তো এখন আমি মাছটাকে বসিয়ে দেবো, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। মাছটাকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ফলটাকে কেটে খেতে হবে। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এই যে এখানে মশলাও করা হয়ে গেছে, মশলা করে দিয়েছি, আমাদের না রসুনটা একটু বেশি করে দিয়েছি। হোক মাছটা ভাজা, মশলাটা কষে এসছে, আর একটু ভাজা ভাজা হোক, তারপর এটার মধ্যে জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে দেবো। এখানে মাছটাকেও ভেজে রেখে দিয়েছি, দেখো হয়ে গেছে। পমফ্রেট মাছের ঝাল একদমই মাখা মাখা করেছি, একদম মাছের গায়ে মশলা মাখা মাখা হয়ে আছে। এবার এটাকে নামিয়ে নেব। ভেতরেই রেখে দাও, যখন লাগবে তুমি আমাকে বার করে দেবে। এই এখন ফল খাবো, রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, কাঁকরোলকে কেন এই নামে ডাকে এখানে, তুমি শুনেছো? খ্যাকসা, কি বিচ্ছিরি নাম। খ্যাকসা আদিবাসীরা বলে, আদিবাসীরা বলে খ্যাকসা। কি বলে? এই লেবুগুলোর ভেতরে এত বীজ হয় না, না রস তো হয় কিন্তু বীজেও পুরো ভর্তি থাকে, মানে এক একটা লেবু থেকে আমি একদিন 20-25টার উপরে বীজ বার করি। হয়ে গেছে স্নান টান করা, এখন লাঞ্চ করে নেবো, অনেকটাই লেট হয়ে গেল আজকেই। এখন লাঞ্চ করে নেবো, রয়েছে ভাত, ডাল, চিপস, স্যালাড, আর রয়েছে মাছের ঝাল। তো এখন বাজে হচ্ছে 3:30, তো খাওয়া দাওয়া করেই সবে উঠলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু রবিবার দিন না ঘুম দিয়ে উঠতেও লেট হয়ে যায়, তো খেতে খেতে দুপুরবেলা প্রায় 3-3:30 বেজেই যায়। তো অন্যান্য দিন 2টোর মধ্যেই লাঞ্চ হয়ে যায়। তো এখন বসবো, এখন মেডিসিন আছে সেগুলোকে খেতে হবে, আর এখন বসে একটু টিভি দেখবো। ফাইনালি আজকে সারাদিন একটু রেস্ট করার টাইম পেলাম। এখন বাজে হচ্ছে 6:30, তো দুপুরবেলা না লাঞ্চ টাঞ্চ করে উঠে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম।
তো এই কিছুক্ষণ হলো ঘুম দিয়ে উঠলাম, আর এখন এসি রান্নাঘরে, এখন ওর জন্য চা করব। আর আমার হচ্ছে সন্ধেবেলা খাবার দুধটাকে গরম করে নেব। হয়ে গেছে চা করা, এখন বাজে হচ্ছে প্রায় 9:45 মতো। তো আজকে যেহেতু মানে লেট করে লাঞ্চ করা হয়েছে, তারপরে সন্ধ্যেবেলাও দুধটা গরম করে খেলাম, তো পেটটা ভরাই। তো আর হচ্ছে টিভিতে দিয়েছিল একটা নতুন সিনেমা, এতক্ষণ বসে ওরা আমি ওটাই দেখছিলাম। তো এখন ঘরে বসে সবজিগুলোকে কাটছে, তাই ভাবলাম আমি রান্নাঘরে এসে, আগেই তো বললাম যে এখন আজকে চাউমিন খেতে খুব ইচ্ছে করছে, তার জন্য এই চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি। ভাবলাম ও সবজি কাটতে কাটতে আমি চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিই, তাহলে আর চাউমিন করতে মানে জোগাড় যন্ত্র থাকলে না বেশিক্ষণ লাগে না। তো এদিকে সবজি কাটতে কাটতে এদিকে আমার চাউমিনও সেদ্ধ হয়ে যাবে। চাউমিন বসিয়ে দিয়েছি, ও সবজি টবজি সব কেটে দিয়েছি, বেশি কিছু নেই, আলু পেঁয়াজ আর হচ্ছে বাঁধাকপি, আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর এই চাউমিন সেদ্ধ এটা এই প্রায় হয়ে এসছে, আর দেখতে ব্যাপক হয়েছে। হ্যাঁ, নাড়ও এসছে, আমি মিশিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভাজতে হবে। দেখো বলো তো নাড়বে কেমন করে, এভাবে নিচ থেকে নেবে, এটাকে এমন করে তুলবে। হ্যাঁ, আরে নয়তো বেশি জোরে নাড়লে না চারিদিকে ছড়িয়ে যাবে, নষ্ট হবে জিনিসটা। আস্তে আস্তে নাড়ো, দেখবে লাগবেও না। একবার এই পাশ একবার ওই পাশ, এবার ওটাকে ওই দিকে নাও, দেখবে ভালো মতো সব দিক ভাজা হবে। তো বেশি জোরে নাড়তে গেলে কি হয়, পড়ে যায়, চারিদিকে খুব নোংরা হয়ে যায়। হয়ে গেছে চাউমিন করা, কি গরম লাগছে, বিভৎস গরম পড়েছে। এখনই খেয়ে নেবো, এখন বেশি বাজে না, 9:30 কি 10:45 মতো বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। যতটা লেট করে বসিয়েছিলাম ভেবেছিলাম যে হতে হয়তো টাইম লাগবে, কিন্তু বেশ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে এখানে শসা কেটে রেখে দিয়েছি, এবার ডিনার করে নাও। আজকে বেশ ইয়াম্মি একটা ডিনার, অনেক দিনের ইচ্ছে ছিল চাউমিন খাবো, করবো করে করাই হচ্ছিল না। রেডি হয়ে গেছে ডিনার, দেখতে কিন্তু হেভি হয়েছে বলো। ধরতে হবে না, তাহলে অসুবিধা হবে। আমি ভাবছিলাম হয়তো চাউমিনটা তো বেশি শেষ হয়ে গেছে, আর ঠিকই আছে। দেখেই বললাম, আমি হয়তো তোমার মতো তো ভালো রান্না যায় না, কিন্তু এইসব আইডিয়া আছে না। কেমন আছে? হ্যাঁ, আমার তো লাগে না, যা আছে তোমার হয়ে যাবে। এই মাসে প্রথম মনে হয় আমরা 1 বোতল টমেটো সস শেষ করলাম। ওই 2 দিন স্যান্ডউইচ করা হয়েছিল না পুজোর মধ্যে। এবার তাড়াতাড়ি খেয়ে দেখো কেমন হয়েছে। এটা হেভি টেস্টি হয়েছে, দেখে মনে হচ্ছে। শসাও আছে। হ্যাঁ, ভালো আছে, খুব টেস্ট হয়েছে, ঝাল হয়েছে। ঝাল টাল সব ঠিক আছে, দেখতে তো ব্যাপক হয়েছে। হেভি লাগছে সেটা। লবণটা ঠিক লাগছে? লবণটা হালকা একটু কম লাগছে, তোমার কি বেশি লাগছে? না, আমার একটু হালকা কম লাগছে, তো তখন খেলাম কিন্তু ঠিক লাগছিল। বিট লবণ ছিটিয়ে দেবো? না চাট মশলা? না, এখন আবার ঠিক লাগছে। চাট মশলা ছিটিয়ে দেবো একটু, ভালো লাগবে না চাট মশলা? গুড মর্নিং এভরিওয়ান, তো নেক্সট ডে মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে যেহেতু সোমবার, তো আজকে ডিউটি আছে, তো সকাল সকাল উঠে ও আর আমি মিলে ঘরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। বেসিক্যালি সকাল সকাল উঠে না রান্নাটাকে আগে করে নিই, পরে আর আমি আর একা করি না, এই দুজন মিলে একসাথে রান্নাটা করে নিলে না অনেক তাড়াতাড়িও হয়ে যায়, আর পরে আমার কোনো টেনশনও থাকে না, একদম সকাল সকাল রান্নাবান্না সব হয়ে থাকে। তো তারপরে ও গেল, ওই মানে কিছুক্ষণ আগেই বেরোলো ডিউটিতে, এখনও 8:30 মতো বাজে। তো
তো এখন আমার ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা উঠে ওই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলোই খেয়েছি। তো আর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করবো, আমার জন্য রুটি করে রেখেছি। আর আজকে সকাল থেকে না বেশ ভালো রোদ উঠেছে, মানে এখন মানে রাতের দিকে হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, সারাদিন অতটা গরম থাকে না, কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে। আর তো কিছুদিন পর থেকে আবার ঠান্ডা পড়ে যাবে। ভালো হয়েছে, গরমের মধ্যে না বিন্দুমাত্র টেকা যেত না, এত পরিমাণে আমাদের এখানে গরম পড়ে। এবার ভাবছি ঠান্ডাটা কবে পড়বে। তো আর কিছুক্ষণ ঘরে বসবো, তারপরে যাব ব্রেকফাস্ট করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.